নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ বেগুনের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার একটা ইনোভেটিভ রেসিপি। আমি এর নাম দিয়েছি বেগুন পরম সুন্দরী। তো চলুন আজকের রেসিপি শুরু করার আগে এই রেসিপিটা সম্পর্কে কিছু বলি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, টক ঝাল মিষ্টি। আর বেগুনের অন্যান্য যা রেসিপি আপনারা ট্রাই করেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা। রেসিপিটার নাম যদি আপনাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, আবার যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। আমি এখানে সাদা বেগুন ব্যবহার করব। বেগুনটা আমি 4 ফালি করে নেব, বোটা সমেতই। কেউ যদি সাদা বেগুন না পান তাহলে যে বেগুন নর্মাল যে বেগুন আমরা দেখতে পাই কালো বেগুনগুলো, সেগুলো দিয়েও করতে পারেন। ছোট বেগুন বলে এগুলোকে আমি 4 ভাগ করেছি। আমি এখানে 5-6টা বেগুন নিয়েছি আর সবগুলোই এরকম লম্বা লম্বি চিড়ে নিচ্ছি। আজকে এই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। সব বেগুনগুলো দেখুন লম্বা লম্বি আমি কেটে নিয়েছি। এবার দেখাই আমি কি মশলা ব্যবহার করব। মশলা বলতে এখানে সেরকম কিছুই নেই, তবে এর মধ্যে স্পেশাল কিছু জিনিস আমি ব্যবহার করেছি, যার জন্য এই রান্নাটার টেস্টটা কিন্তু অন্যান্য যে বেগুনের তরকারি আমরা খাই তার থেকে আলাদা। ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আম আদা। এই রান্নায় আম আদার ফ্লেভারটা খুব ভালো লাগবে। সব কিছুই কিন্তু আমি পেস্ট করে নেব। এই রেসিপিটার সাথে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবই ট্রাই করতে পারবেন। সিম্পল ঘরোয়া রান্না, কিন্তু স্বাদ একেবারে অন্যরকম। এগুলোর আমি এখন পেস্ট করে নেব। বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি যে পেস্টগুলো করেছিলাম তার থেকে সবই অল্প অল্প করে বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুনের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে আমি 10 মিনিট রেস্ট দেবো। বেগুনের মধ্যে এই সব কিছুর ফ্লেভার ভালোভাবে ঢুকে যাবে, প্লাস বেগুনটা নুন মাখানোর ফলে সফটও হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব মশলাগুলো আলাদা আলাদা করে শিলে বেটে নিয়েছি। তবে আপনারা কিন্তু সব মশলাগুলো মিক্সি জারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। দেখুন বেগুনের গায়ে পুরো মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। চলে আসি রান্না পর্বে। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। কড়াইয়ে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না বেগুনগুলো সফট হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে বেগুনগুলো আমি দুপাশই ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজবার সময় দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেননা বেগুনের মধ্যে মশলা মাখানো রয়েছে। বেগুনগুলো দেখুন সফট হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। ভাজার ফলে সাদা বেগুনের মধ্যে একটা বেশ সুন্দর কালার এসছে, আর যেহেতু আমি গ্রিন একটা মশলা মাখিয়েছি সেই জন্য এর মধ্যে কিন্তু একটা সবুজ সবুজ ভাবও এসছে। সব মিলিয়ে বেগুনটা দেখতেও বেশ ভালো লাগছে। বেগুনটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি, আর একইভাবে সব বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুন ভাজার পর কড়াইয়ে আর তেল নেই, সেজন্য আমি আবারও একটুখানি সর্ষের তেল ব্যবহার করছি। ফোড়নে দিলাম 1 চিমটি কালো জিরে, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। এবার আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। জিনিসের পরিমাণ যেরকম সেই অনুযায়ী টক দই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি, আর খুব অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করেছি। খুব বেশি জল অ্যাড করবেন না, কেননা এটা গা মাখা মাখা মতোই হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু রান্নাটাতে আমি টক দই ব্যবহার করেছি তাই এর মধ্যে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করেছি, না হলে টক টক ভালো লাগবে না খেতে।
স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। বেটে রাখা বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি এখন কাঁচাই ব্যবহার করেছি, যাতে ফ্লেভারগুলো খুব ভালো লাগে, আর একদম শেষের দিকে ব্যবহার করেছি। ভালোভাবে ফুটে গেছে, আর আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার বেগুনের ওপর দিয়ে আমি এই মশলাটা ছড়িয়ে দেবো। বেগুনগুলো ভাজার ফলে ভালো সফটই হয়ে আছে, আর এখন ফোটানোর কোনো প্রয়োজন নেই, খালি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে। বেগুন দিয়ে যদি ফোটাতে যান তাহলে কিন্তু বেগুনগুলো একদম বেশি নরম হয়ে যাবে। তো একেবারে রেডি হয়ে গেল বেগুন পরম সুন্দরী। ওপরে ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করেছি। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।